এবার শিরোনামে এক অপসারিত সিভিক ভলেন্টিয়ার। মাদকসহ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার কিশোর রায় নামে অপসারিত ওই সিভিক ভলেন্টিয়ার ও তার এক সহযোগী। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন মেলাপাড়ায় তিস্তা নদীর চরে দুই যুবককে মাদক সেবন করতে দেখে স্থানীয়রা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এক যুবক নিজেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দেয়। তারপর স্থানীয়রা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 1.5 গ্রাম ব্রাউন সুগার এবং নেশা করা 93টি ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দেওয়ার যুবকের দাবি যে তারা নিজেরা নেশা করার জন্য ওই মাদক কিনেছিলেন। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই পরবর্তীতে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম সমীর মণ্ডল, সে জলপাইগুড়ি শহরের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। অপরজনের নাম কিশোর রায়, তার বাড়ি বানারহাটের কলাবাড়ি এলাকায়। বানারহাট থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল এই কিশোর রায়। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠায় গত 16ই আগস্ট তাকে সিভিকের কাজ থেকে অপসারণ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডোবাহালে। দুজনের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার দুজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে আরজিকর কাণ্ড সহ একাধিক থানায় সিভিক ভলেন্টিয়ারদের নাম জড়িয়েছে। এবার মাদক সহ এক প্রাক্তন সিভিকের গ্রেপ্তারির ঘটনায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। হ্যাঁ, কিশোর রায় কি করো তুমি? সিভিকে কোন থানা? বাড়ি কোথায় তোমার? বানারহাটে কোথায় বাড়ি? কি বাড়ি? কোলাবাড়ি। বাবার নাম কি? বাবার নাম সতীশচন্দ্র রায়। সতীশচন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলেপেলে আটকে রাখছে কেন? ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল? পকেটে তোমার ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল। কি করছিল ওটা তুমি? কিছু না, ওটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কি করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, দাদারা চাইছিল। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? রেল স্টেশন কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। কতটা ছিল? 1.5 গ্রাম। 1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসছে। এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক? তোমার করা উচিত না। আমরা অনেক সময় এটাতে কাজ করাই, তো ছেলে পেলেদের খাওয়াই টোয়াই 2-1জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার বললেন, শুনলেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে ইয়ের থেকে আসছে, বানারহাট থেকে আসছে, আইসে এইখানে ঘোরাঘুরি করতেছিল। ও জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর ও নেশা করে। একজন সিভিক পুলিশ কিভাবে নেশা করে এইভাবে। আর ও বলছে যে আমি সিভিক পুলিশ। তারপরে আমরা যোগাযোগ করি যে না, ও সত্যি সিভিক পুলিশ। তাহলে একে আসলে কঠোরতর, যেহেতু আইনের প্রশাসনের একজন কাজ করে, তাকে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে সে নিজেই খাচ্ছে, আবার এলাকার পরিবেশকে নষ্ট করতেছে। এর চাকরিটা সঙ্গে সঙ্গে আমরা চাই যে চাকরিটাকে থেকে বরখাস্ত করুক প্রশাসন, আর একে কঠোরতর শাস্তি দেবে। পাশাপাশি আরেকটা পুলিশ আরেকজনকে নিয়ে গেছে, কি পেয়েছে? এর কাছে নেশার ট্যাবলেট পাওয়া গেছে। ইতিমধ্যে এখানকার এলাকার লোক ওকে বারবার চিহ্নিত করছে যে এখানে এসে নেশার ট্যাবলেট বিক্রি করে। হ্যাঁ, আরেকজন। সেটা মনে হয় সম্ভবত দিনবাজারের দিককার আরেকজন। এই এলাকার লোকজন জানে, আমাদের বালাপাড়ার লোকজন, তাকেও সেই সময় এলাকার লোক ধরে ফেলে এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে। হ্যাঁ, সবকিছু পায়। আপনাদের কাছে ভিডিও সব ফুটেজ আপনাদের কাছে আছে। তার মধ্যে ওর কাছে ছিল চাকু, তার মধ্যে রড। এগুলো কেন নিয়ে আসছে? এর আগে সমাজটা খারাপ হচ্ছে, তাহলে এইসব মানুষগুলোকে তো পুলিশের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সব মানুষগুলো আমরা বারবার এই যে ড্রাগসের ব্যাপারে বিশেষ করে বলবো যে বালাপাড়ার মধ্যে উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল। উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি। উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি। আগে আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সিভিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে।
আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ আরেকজনকেও ধরা হয়েছে, উনি নেশা উনি তো অন্য জায়গায় হ্যাঁ, উনি অন্য জায়গা থেকে আসছেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। একই সময় দুটো ঘটনা। হ্যাঁ একই সময় ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে কোথায় এটা তো অ্যাকচুয়ালি কোথা থেকে আনছে? মানে এটা উনি যেটা বললো এটা উনি ইয়ে থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন এরা কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে। হ্যাঁ পুলিশ আসছে, পুলিশের হাতে দুজনকে তুলে ধরা হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে তাহলে কি বলবেন? হ্যাঁ, ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনে একটা আমরা গরিব মানে আমরা প্রশাসনে একটা মানে ইয়ে ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে মানে ইয়ে করে তাহলে তো আমাদের মানে এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে মিনিমাম আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি, ওনারাই যদি এইসব করতে জড়িত থাকে ওটাই তো ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে, এটা যেন খুব সাজা হয় সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র, বালাপাড়া।